আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আবার হাজির হলাম ভারতীয় ট্যুরিস্ট ভিসার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারত আবার কবে থেকে চালু করবে ট্যুরিস্ট ভিসা। আর অবশেষে সেই দিনটি চলে এসেছে। ট্যুরিস্ট ভিসা আনুষ্ঠানিকভাবে চালুর তারিখ ঘোষণা করেছে। আর এই সম্বন্ধে আর বিস্তারিত জানতে চাইলে আপনারা ভারতের নিউজ পোর্টাল টাইম অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে চালু হচ্ছে বা এর সাথে কোনো নতুন নিয়ম ও ডকুমেন্টের প্রয়োজন হবে কিনা? তো সেই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তবে এই খবরের পেছনে আছে এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা হয়তো অনেকেরই ধারণার বাইরে। আজ ঢাকায় অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশের এক যৌথ কনফারেন্স, যেখানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও ভিসা বিভাগের কর্মকর্তারা। বৈঠকে আলোচনা হয় দুদেশের পারস্পরিক যোগাযোগ, ভ্রমণ সহজীকরণ এবং করোনা পরবর্তী ভিসা নীতিমালার নতুন কাঠামো নিয়ে। সেখানেই ভারতের এক শীর্ষ কর্মকর্তা ঘোষণা দেন, আমরা পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছি। প্রথম ধাপেই অগ্রাধিকার থাকবে বাংলাদেশিদের জন্য, তবে শুরুতে সীমিত সংখ্যক আবেদন গ্রহণ করা হবে। এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, অবশেষে সেই দিনটা ফিরে আসছে যখন হাতে পাসপোর্ট আর মনে ভ্রমণের আনন্দ। বৈঠকে আরও জানানো হয়, নতুন সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ভিসার সাথে যুক্ত হবে আরও কিছু আধুনিক যাচাই পদ্ধতি, যেমন হোটেল বুকিং কনফার্মেশন, ট্রাভেল প্ল্যান বা ইটিনারারি, ব্যাংক স্টেটমেন্ট ও ট্রাভেল হিস্ট্রি। এই তথ্যগুলো ভেরিফাই করা হবে অনলাইনে, যাতে আবেদন প্রক্রিয়া আরও সুরক্ষিত এবং দ্রুত হয়। আর যাদের আগেও ভারত ভ্রমণের রেকর্ড আছে, তাদের আবেদন যাচাই করা হবে ফাস্ট ট্র্যাক মোডে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ট্যুরিস্ট ভিসা চালু হবে দিল্লি, কলকাতা, আগ্রা ও বেঙ্গালুরু অঞ্চলের জন্য। আর এর আবেদন শুরু হবে আগামী ৮ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে। এই সময় ভিসা দেওয়া হবে সীমিত সংখ্যক আবেদনকারীদের। তাই যারা যেতে চান, তাদের এখনই সব ডকুমেন্ট প্রস্তুত রাখা উচিত। তাহলে বন্ধুরা, দীর্ঘ ২ বছর অপেক্ষার পর অবশেষে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসার জানালা। তবে মনে রাখবেন, এটা প্রথম ধাপ, তাই সুযোগটা যেন হাতছাড়া না হয়। আগামী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন, কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন আর কোন কোন ডকুমেন্ট বাধ্যতামূলক লাগবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, কারণ এই খবরের পরের আপডেট আপনি মিস করতে চান না।